welcome viewers, welcome to our channel Sales with Sanjay. আমরা মেমরি ইন্টারফেসিং এর প্রবলেম নিয়ে ডিসকাশন করছিলাম আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন সিরিজে। আজকে আমরা যেটা করব যে মেমরি ইন্টারফেসিং এর আমরা অলরেডি ভার্টিক্যাল ক্যাসকেডিং এর কনসেপ্টটা দেখে নিয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে হরাইজন্টাল ক্যাসকেডিং কি করে করতে হয়, অ্যাট দ্য সেম টাইম কম্বিনেশন অফ ভার্টিক্যাল ক্যাসকেডিং এন্ড হরাইজন্টাল ক্যাসকেডিং বোথ আজকে আমরা দেখে নেব যে কিভাবে করতে হয়। তার জন্য আমরা একটা এক্সাম্পল কনসিডার করছি। এক্সাম্পল হচ্ছে ইন্টারফেস 8192x4 অর্থাৎ অ্যাড্রেস স্পেস হচ্ছে 8192x4 ওয়ার্ড সাইজ, RAM chip with the 16-bit byte addressable প্রসেসর। অর্থাৎ প্রসেসরের অ্যাড্রেস লাইন হচ্ছে 16 বিট, অ্যাড্রেস লাইন হচ্ছে 16 বিট অ্যান্ড দিস ইজ বাইট অ্যাড্রেসেবল প্রসেসর। অর্থাৎ প্রসেসরের এক একটা অ্যাড্রেস স্পেসে 8 বিট করে থাকে, দ্যাট ইজ আ বাইট অ্যাড্রেসেবল প্রসেসর। সো এখানে র্যাম চিপের এক একটা র্যাম চিপের সাইজ দিয়ে দেওয়া হয়েছে 8192x8। তাহলে এই প্রবলেমের সলিউশনটা দেখি আমরা কিভাবে করব। A single RAM chip of size 8192x4, so that is equals to 2 to the power 13x4 অর্থাৎ 13টা অ্যাড্রেস লাইন লাগবে আর ওয়ার্ড সাইজ হচ্ছে গিয়ে 4, রাইট? নাও দিস ইজ দ্য সিঙ্গেল র্যাম চিপের এখানে সাইজ হচ্ছে গিয়ে এটা। সো দিস ইজ দ্য সাইজ অফ দ্য সিঙ্গেল র্যাম চিপ। নাও এখন আমার কাছে প্রসেসরের কাছে হচ্ছে গিয়ে 16 বিট অ্যাড্রেস লাইন। আ প্রসেসর হ্যাভ 16 bit address line and word size is 8 bit. Processor has 16 bit address line and word size is 8 bit, right? তাহলে প্রসেসরের কাছে আমার প্রথমে হচ্ছে নাম্বার অফ RAM chip required, number of RAM chip required equals to 2 to the power 16 into 8, এটা হচ্ছে গিয়ে টোটাল ক্যাপাসিটি and এক একটা মেমরির ক্যাপাসিটি 2 to the power 13x4, so that is 2 to the power 3 into 2, that is 8 into 2, 16 piece. তাহলে আমার এখানে 16 পিস এই সাইজের র্যাম চিপ লাগবে। 16 পিস এই সাইজের র্যাম চিপকে ক্যাসকেড করতে হবে। ওকে, নাও ওয়ার্ড সাইজ অফ প্রসেসর 8 বিট and word size of RAM chip also 4 bit. So there will be horizontal cascading. So এখানে horizontal cascading হবে, অর্থাৎ দুটো র্যাম চিপকে পাশাপাশি রাখতে হবে। দুটো র্যাম চিপকে যদি পাশাপাশি রাখি তাহলে আমার 8 বিট 4 বিট 4 বিট 8 বিট হয়ে যাবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আর বাকি যেগুলো হচ্ছে অর্থাৎ 8টা র্যাম চিপ ভার্টিক্যালি থাকবে আর প্রতি র্যাম চিপে অর্থাৎ 8টা ভার্টিক্যালি থাকবে আর দুটো দুটো করে র্যাম চিপ থাকবে পাশাপাশি, হরাইজন্টালি দুটো আর 8টা ভার্টিক্যালি। তাহলে কনফিগারেশনটা কীরকম হবে? হরাইজন্টালি দুটো লাইক দিস and vertically এরকম 8টা, horizontally দুটো and vertically এরকম 8টা থাকবে। so horizontally দুটো so vertically 8টা থাকবে। now এখানে A0 A1 ডট 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 এখানে আমার কাছে আছে কটা 13 মানে A12 অবধি 0 থেকে 12 অবধি 13
14 and 15, রাইট? তাহলে A0 থেকে A12 অবধি এটা থাকছে, রাইট? এবার এখানে দেখা যাক যে আমার 13টা করে বিট লাগছে কার, প্রত্যেক কটা মেমরি স্পেসে 13টা করে বিট লাগছে। সো আমি ওকে অ্যাড্রেস লাইনে 13টা করে লাগছে, সো আই উইল গিভ 13 13 13 13 অ্যান্ড 13। আবার অ্যাট দ্য সেম টাইম এরও 13টা লাগবে, তাহলে একেও আমি 13টা করে দিয়ে দিলাম, 13 13 ফাইনালি দিস ইজ 13, রাইট? 13টা করে লাগছে। এবার এখানে আমার পড়ে আছে, সো এই দুটো দিজ আর হরিজন্টালি ক্যাসকেডেড, এই দুটো একই সাথে এনেবল হবে। সো এটা অ্যাজ আ সিঙ্গেল মেমরি চিপ হিসাবে কাজ করবে। আবার এই দুটো একই সাথে ক্যাসকেড হবে, আবার এই দুটো একই সাথে ক্যাসকেড হবে, এই দুটো একই সাথে ক্যাসকেড হবে। ওকে, সো বোথ অফ দেম ক্যাসকেড অ্যাট দ্য সেম টাইম। নাও এবার এদেরকে এনেবল করার ব্যাপার, কারণ এই দুটো হরিজন্টালি ক্যাসকেড হয়েছে, তাহলে একসাথে 8 বিট পেতে গেলে এখান থেকে 4 বিট পাবে, এখান থেকে 4 বিট পাবে, অর্থাৎ এটা লোয়ার নেবল হবে, এটা আপার নেবল হবে, 4 বিট মিলিয়ে একসাথে এখানে 8 বিট রেজাল্ট হিসাবে পাবে। দিস ইজ কল হরিজন্টাল ক্যাসকেড। ওকে, তাহলে এবার 8টা চিপকে সিলেক্ট করার জন্য আমরা এখানে ডেকোডার ইউজ করব। সো দেয়ার ইজ আ 3:8 ডিকোডার। সেই ডিকোডারটা হলো D0 D1 D2 D7, অর্থাৎ there are 8 ডিকোডার্স। তো এই ডিকোডার্সে কি থাকবে, এনেবল লাইন্স থাকবে, যেটা একে এনেবল করলো অ্যাট দ্য সেম টাইম একে এনেবল করলো। আবার D1 যেটা একে এনেবল করলো একে এনেবল করলো। ওকে, D2 যেটা একে এনেবল করলো অ্যান্ড একে এনেবল করলো। ওকে, অ্যান্ড নাও D7 ফাইনালি যেটা একে এনেবল করলো অ্যান্ড একে এনেবল করলো, রাইট? তাহলে মেমরি চিপগুলো এরমভাবে এনেবল হবে। তাহলে এখানে যে 3 বিট আছে দ্যাট ইজ 0 0 0, এই 3 বিট A15 A14 A13 অ্যান্ড দ্যাট ইজ A12 A11 A1 A0। তো এগুলো এখানে গেল। তাহলে A15 A14 A13 এই তিনটে যখন 0 0 0 হবে তখন এই স্প্যানটা সিলেক্ট হবে। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই তিনটেই 0 0 0 থাকবে, তখন এই স্প্যানটা সিলেক্ট থাকবে। সো দ্যাট ইজ কল অ্যাবসলিউট অ্যাড্রেস। অ্যান্ড পাশেরটা হচ্ছে পার্শিয়াল অ্যাড্রেস। তাহলে পার্শিয়াল অ্যাড্রেস কত থেকে কত স্ক্রল করবে, দ্যাট ইজ 0 0 0 0 থেকে 1 1 1 1 অবধি স্ক্রল করবে। তার মানে এখানে হবে আমার 0 0 0 0 H থেকে 1 F F F H অবধি এই অ্যাড্রেসটা স্ক্রল করবে। ওকে, তাহলে ফার্স্ট মেমরি স্পেসের অ্যাড্রেস কত হবে, 0 0 0 0 H থেকে 1 F F F H। নাও ইন দ্য কেস নেক্সট কেস তাহলে কি হবে, আবার এখানে যখন 0 0 0 0 0 1 অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানেও 0 0 1 এর জন্য এই পুরো স্পেসটা সিলেক্টেড হবে, অ্যান্ড এখানে অ্যাড্রেস লাইন স্ক্রল করবে কত থেকে, 0 0 0 0 থেকে 1 1 1 1 অবধি। ওকে, তাহলে এই জায়গাটা কি দাঁড়ালো, এই জায়গাটা দাঁড়ালো হচ্ছে গিয়ে আমার 0, এখানটা হচ্ছে 1 1 তো হয়ে গেছে অলরেডি। সো 2 0 0 0, কারণ দিস ইজ 2, 0 0 1 0 মানে 2 থেকে 3 F F F H, রাইট? তাহলে পরেরটার ক্ষেত্রে কি হবে, পরেরটা এটা হবে 0 1 0 থেকে, অর্থাৎ এই মেমরি চিপটা সিলেক্ট হবে, দিস ওয়ান। স্প্যান কত থাকবে, 0 1 0। তাহলে এখানে 0 0 0 0 থেকে 1 1 1 1 অবধি স্প্যানটা থাকবে। তার মানে এর স্প্যানটা কত হবে, এর স্প্যানটা হবে 4 0 0 0 H থেকে এখানে হবে 7 F F F H। ওকে, দিস ইজ দ্য স্প্যান। অ্যান্ড লাস্টলি, অর্থাৎ এখানে আমার থাকবে 3টে 1, কারণ 3টে 1 হলে D7 এনেবল হবে, তাহলে এই দুটো একসাথে এনেবল হয়ে যাবে। তাহলে এই স্প্যানটাও এখানে 3টে 1ই এনেবল থাকবে, রাইট? তাহলে এখানে 0 0 0 0 থেকে
এখানে যাবে 1 1 1 1, রাইট? তাহলে this will be E000H থেকে F F F F H. So at the same time, this is horizontal cascading as well as vertical cascading. So I hope you like this video. If you like this video, please share and subscribe. আমাদের একাডেমিক চ্যানেল, এটা এডুকেশনাল চ্যানেল, এখানে আমরা ডিফারেন্ট সাবজেক্টের উপর ভিডিও আপলোড করতে থাকছি। তোমরা বাকি ভিডিওসগুলো দেখো এবং অন্যান্য অনেক প্লেলিস্ট আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্লেলিস্ট আছে, ভিডিওগুলো দেখতে থাকো। এবং আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ উইথ সঞ্জয়, অবশ্যই তোমরা পার্টিসিপেট করো, সেখানে সেভারাল কাইন্ড অফ এডুকেশনাল অ্যাক্টিভিটি কিন্তু হতে থাকছে। সো স্টে টিউন অ্যান্ড স্টে উইথ আস, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।